মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। 2 দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক প্রস্তুতির নির্দেশ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন ডোনাল্ড ট্রাম্পের এক ঐতিহাসিক ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায়। ইরানের বিরুদ্ধে সীমিত হামলা থেকে শুরু করে শাসন পরিবর্তনের ছক সব এখন ওয়াশিংটনের আলোচনার টেবিলে। তবে কি সত্যি যুদ্ধের পথে এগুচ্ছে যুক্তরাষ্ট্র, নাকি শেষ মুহূর্তে আসবে কোনো কূটনৈতিক সমাধান? ডোনাল্ড ট্রাম্প এখন এক ঐতিহাসিক ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা থেকে শুরু করে তেহরানের শাসন পরিবর্তন, সব পরিকল্পনাই এখন মেজ টেবিলের উপর। সূত্রের দাবি, বড় পরিসরে অপারেশনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক সক্ষমতাকে পঙ্গু করে দেয়। তবে কোনো টার্গেট লিস্ট এখনও চূড়ান্ত হয়নি, যা ইঙ্গিত দেয় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনও সময় নিচ্ছে ট্রাম্প। অন্যদিকে চাপ বাড়াতে মরিয়া ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, ইরানের ওপর আঘাত করার চেয়ে ভালো সময় আর আসবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাঘাত এলে ঝুঁকি বাড়বে ইসরায়েল ও এ অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপর। ট্রাম্পের দাবি ছিল, আগের হামলায় ইরানের সক্ষমতা নিশ্চিহ্ন হয়েছে। তবে আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির মতে, ইরানের হাতে এখন প্রচুর পারমাণবিক উপাদান মজুদ আছে, যা নতুন সংকটের আভাস দেয়। প্রেসিডেন্টের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে খোদ কংগ্রেসেই উঠেছে প্রতিবাদের সুর। সংবিধান লঙ্ঘন আর যুদ্ধের নৈপথ্যে অস্পষ্ট ব্যাখ্যা, সব মিলিয়ে ট্রাম্পের এই মিশন এখন চরম অনিশ্চয়তার মুখে। আগামী 10 থেকে 15 দিনের এই কাউন্টডাউন শেষে বিশ্ব কি নতুন কোনো সংঘাত দেখবে? উত্তর তোলা থাকছে সময়ের হাতে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।